মেকআপ করলে মেকআপ কালো হয়ে যায়, মেকআপ গ্লো করে না। স্টেপ বাই স্টেপ কীভাবে মেকআপ করতে হয় জানো না? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। হ্যালো হাই এভরিওয়ান, নন্দিতাজ মেকওভার অ্যান্ড আর্টে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টেই দেখো আমি মুখটাকে ক্লিন করার জন্য ওয়াইপস নিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখানে টোনার হিসেবে ব্যবহার করছি ডাবার গুলাবেরি রোজ ওয়াটার। তোমাদের কাছে যেই টোনার অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই ইউজ করতে পারো। আর এরকম ড্যাব 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 করেই কিন্তু এটাকে অ্যাপ্লাই করবে। বায়োটিকের ময়শ্চারাইজার ইউজ করব, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই ইউজ করবে। আর আমার মনে হয় এই গরমে ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করা ভালো, বাট ওটা আমার কাছে শেষ হয়ে গেছে। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা দেখে পন্সের ওয়াটার বেস ময়শ্চারাইজারটা আমি ইউজ করি, সেটা একদম কম দামে তোমরা পেয়ে যাবে, মানে রিজনেবল প্রাইসে। এবার দেখো ইনসাইডে আমি প্রাইমার ইউজ করব, আর তোমাদের কাছে যে অ্যাভেলেবেল আছে তোমরা সেটা ইউজ করবে। আর মেকআপের ক্ষেত্রে কিন্তু প্রাইমার মাস্ট, প্রাইমার না দিলে কিন্তু ফাউন্ডেশনটা ভালো করে সেট হয় না, এটা তোমরা সবাই জানো। আর যারা জানো না তারা জেনে। নাইকা থেকে কটা প্রোডাক্ট কিনেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। মার্সের এই প্যালেটটা কিনেছিলাম, দেখো আমি এটা দিয়ে কালার কারেকশন করব। আমার চোখের তলাতেই বেশি কারেকশন দরকার, কারণ দেখতেই পাচ্ছ ঘুমিয়ে ঘুমিয়ে এই অবস্থা হয়েছে। তোমরা যদি এইটা স্কিপ করতে চাও, এই প্রসেসটা তোমরা স্কিপ করতে পারো, আর এটা খুব ভালো, তোমরা নিতেও। এবার আমি ফিটমির ফাউন্ডেশন ইউজ করব। তোমাদের কাছে যেই ফাউন্ডেশন আছে তোমরা সেটাই ইউজ করবে, আর এইভাবে ডট 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 করে লাগাবে। আর তোমরা চাইলে ফিটমির টিউবটা নিতে পারো, আর তোমরা চাইলে কি করতে পারো যে এক সাইডে কমপ্লিট করে নিয়ে আর এক সাইডে কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিতে পারো। আর দেখো কভারেজটা কতটা সুন্দর। আর সেমভাবে তোমরা এরকম করবে, আর টেনে টেনে না, ড্যাব 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 করেই ব্লেন্ডারটা অ্যাপ্লাই করবে। এবার আমি ফিটমির কনসিলার ইউজ করব, যেখানে যেখানে হাইলাইটিং করব সেই এরিয়াগুলোতে বা সেই জায়গাগুলোতে আমি দিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যেইভাবে আমি দিয়েছি সেমভাবে দেবে। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড কিন্তু একটা মেকআপের ক্ষেত্রে মাস্ট, আর ব্লেন্ড যদি তুমি ভালো না করো, সেটা আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে মেকআপটা ভালো করে ব্লেন্ড করতে হবে। আর ব্লেন্ড না করলে দেখো ছোপ 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 হয়ে থাকে, খুব দেখতে বাজে লাগে, আর কেকি লাগে। এবার আমি আই মেকআপ করব, তো আই মেকআপের জন্য আমি চোখের ওপরে কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে ইনসাইডের ব্যানানা পাউডার দিয়ে পুরো মুখে কিন্তু সেট করবে। খালি এক দুই জায়গায় করলে হবে না, পুরো মুখে কিন্তু সেট করতে হবে। দেখো আমি যেভাবে সেট করছি পুরো সেমভাবে। আর যেই যেই জায়গাগুলো খুব সোয়েট হয় তো সেই সব জায়গাগুলো কিন্তু ভালো করে দিতে হবে, আর ডাইরেক্ট দেবে না, হাতে ঘষে নিয়ে যেইভাবে আমি দিচ্ছি তোমরা দেখেছো ফার্স্টে, ঠিক সেমভাবে দেবে। এবার আমি আইব্রোটাকে ফিল করব, আর আইব্রো ফিল করার কিন্তু পদ্ধতি আছে, একদম ডাইরেক্ট সামনে দিয়ে করবে না, মিডিল দিয়ে শেষ পর্যন্ত দিয়ে তারপরে আবার কি করবে, সামনে দিয়ে দেবে। আর সামনেটা একটু হালকা রাখবে, তাহলে কি হবে, ন্যাচারাল দেখতে লাগবে একদম। এবার আমি আই মেকআপ করব, একটা ব্রাউন শেড নিয়ে ভালো করে ব্লেন্ড করব। আর এটা হচ্ছে অ্যান্টি ক্লক অনুযায়ী করব, মানে পিছন দিয়ে সামনে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ। ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার পর আমি একটা শিমার অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে পিঙ্ক কালার। কিন্তু দেখো দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কোনো পিঙ্ক কালার। আমি মিডিলটা যেখানটা ফাঁকা ছিল সেখানটায় দিয়ে দিয়েছি। ওয়াটার লাইনেও আমি ব্রাউন কালারের আইশ্যাডো ব্লেন্ড করে নিয়েছি। এবার দেখো আমি লাইনার পরছি, আর তোমাদের কাছে যেই লাইনার আছে তোমরা সেটা পরবে। একদম কমের মধ্যে ল্যাকমিটা খুব ভালো আছে, ল্যাকমির আইলাইনার। এবার আমি মাস্কারা ইউজ করব, তোমাদের কাছে যেই মাস্কারা অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই ইউজ করবে। যে আমি যেটা ইউজ করছি এটাই করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এবার আমি যেই পাউডারটা ছিল না, ব্যানানা পাউডার, সেটা আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি যাতে কেকি ভাবটা না লাগে। এবার আমি কন্ট্রোল করব, দেখো। আর ভালো করে না পাউডার কন্ট্রোলটা নিয়ে ঝেড়ে নেবে, ঝেড়ে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবে সেমভাবে। নোজে কন্ট্রোল করবে। আমার নোজটা দেখে তোমরা ভালো করে বুঝতে পারছো যে কতটা বোচা নাক, ওর জন্য ভালো করে ব্লেন্ড করতে হবে। আর নিচের দিকে দেখো যেভাবে আমি ব্লেন্ড করেছি সেমভাবে করবে। এবার ফোরহেডটাকে ব্লেন্ড করে নিয়ে তারপরে দেখো আমার ডাবল চেন আছে বলে ভালো করে দেখো নিচের দিকে ব্লেন্ড করছি। এবার আমি ব্লাশ লাগাবো। আর তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেলাম যে এটা হচ্ছে মার্সের হচ্ছে আইশ্যাডো প্যালেট, যেখানে কন্ট্যুর, ব্লাশার আর আইশ্যাডো তোমরা পেয়ে যাবে। এটা তোমরা নিতে পারো, এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, খুব ভালো। এবার আমি মার্সের হাইলাইটার ইউজ করব, আর দেখো কতটা গ্লো করছে একবার দিয়েই, পুরো চকচক করছে, যেটা হচ্ছে একদম মেন পার্ট। এটা আমার খুব ফেভারিট পার্ট। এবার তোমরা চাইলে মেকআপ ফিক্সার দিয়ে এটাকে ফিক্সড করতে পারো, বাট আমি এটাকে স্কিপ করেছি। আর হচ্ছে দেখো এবার আমি মার্সেল লিপস্টিক পরবো, আর এই শেডটা মানে এতটা সুন্দর, আমি যে পারচেস করেছি না এতগুলো জিনিস, ওটার সাথে নাইকা থেকে এটা ফ্রি দিয়েছে, আর এত সুন্দর।
আর তো এটা দেখো আমার ফাইনাল লুক, দেখো কতটা গ্লো করছে। আর আমার মেকআপটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে। আর কমেন্টে অবশ্যই বলো যে আমার এই মেকআপটা তোমাদের কেমন লেগেছে। বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড